আসসালামু আলাইকুম। গত দুই ডেটে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সবথেকে এই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায়ের টপিকস তড়িৎ বল নিয়ে আলোচনা করব। এখানে একটা সূত্র আছে, কুলম্বের সূত্র। এই সূত্র নিয়ে আলোচনা করব। তাই এই সূত্র প্রতিপাদন শেষে আমরা এখান থেকে কিছু সিকিউ করবো, কিছু এমসিকিউ করবো বোর্ডে আসার মতো। তো শুরু করি। কুলম্বের সূত্র: দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক। আর এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। সূত্রটা মাথার উপর দিয়ে গেল। সূত্রটা আমরা এখন জ্ঞানীতিকভাবে চেষ্টা করি। কি আছে? দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল কি? এফ। আকর্ষণ বা বিকর্ষণ বল হবে এফ। এই এফ বলের মান কি হবে? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এইটুকু অংশ একটা লিখি যে দুইটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এফ কি হবে? চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। তা এখানে Q1 চার্জ কোনটা, Q2 চার্জ কোনটা? আমরা দেখি দুইটি এখানে একটা বিন্দু বস্তু এ বিন্দু, এখানে চার্জ আছে Q1। এখানে একটা বিন্দু বস্তু বি বস্তু, এখানে চার্জ আছে Q2। এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এদের মধ্যবর্তী দূরত্ব d। এইখানে যে বলটা কাজ করবে হয় আকর্ষণ না হয় বিকর্ষণ। আকর্ষণ কখন? যখন দুটি বিপরীত ধর্মী হবে তখন আকর্ষণ, যখন বিপরীত ধর্মী হবে তখন আকর্ষণ, যখন সমধর্মী হবে তখন বিকর্ষণ। এটা আমরা অন্য আগের ক্লাসগুলোতে পড়ছি। আচ্ছা, ঠিক আছে। এখন কি বলছে যে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বল, বিকর্ষণ বল এফ চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, Q1 এবং Q2 এর সমানুপাতিক। এটা ধরলাম সমীকরণ 1। এখানে কি স্থির? এখানে ডি স্থির। এখানে দূরত্ব স্থির, ডি স্থির। ডি কি? ডি হচ্ছে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। আর একটা পরের অংশ কি? বর্গের এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সরি, কি হবে? মধ্যবর্তী, এখানে দূরত্বের হবে, মিস্টেক হয়েছে, এবং এখানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কি? মধ্যবর্তী দূরত্ব কি? ডি। এই যে দূরত্বটা হচ্ছে ডি। ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে যে একটি বাড়লে আরেকটি কমে। ঠিক আছে? যে দূরত্ব যত বাড়বে বল তত কমবে, দূরত্ব যত কমবে বল তত বাড়বে। তুমি দুইটি চার্জযুক্ত বস্তুকে যত দূরে নিয়ে যাবে এদের মধ্যবর্তী দূরত্ব ততই কমবে। আর যতই চার্জিত বস্তু দুটিকে কাছে নিয়ে আসবা ততই মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান বাড়বে। ঠিক আছে, এটাকে আমরা সমীকরণ 2 ধরতে পারি। এইখানে কি স্থির ভাইয়া? এখানে চার্জ স্থির, Q1 Q2 স্থির। ঠিক আছে, তাহলে আমরা যে দুটি সমীকরণ এখান থেকে পাই যে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল F বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাই এখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম। এখন এই সমীকরণটা প্রতিপাদন করার আমার কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেখি। যে ডাইরেক্ট ক্যালকুলেশন করলে এখানে পাওয়া যায় F সমানুপাতিক Q1 Q2 ভাগ d স্কয়ার। এটা হচ্ছে এই সূত্রের আসল জ্যামিতিক ফর্ম। ঠিক আছে, এখন এখানে সমানুপাতিক তুলে দিলে একটি কি আসে? ধ্রুবক আসে, Q1 Q2 ভাগ d স্কয়ার। এই যে কে, এই কেটা কি? কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক।
কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, এর কে এর একটা নির্দিষ্ট মান আছে, এইখানে লিখতেছি কে ইকুয়াল 9 গুণন 10⁻৯ নিউটন মিটার স্কয়ার ইনভার্স সি ইনভার্স 2 কুলম্ব ইনভার্স 2। এইটা শূন্য মাধ্যম, এর এককটা কিভাবে আসলো আমরা পরে দেখতেছি। তা এইটা হচ্ছে কেটা হচ্ছে শূন্য মাধ্যমে এর মান, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মান হয়। এসএসসি লেভেলে শূন্য মাধ্যমটা দিয়ে বেশিরভাগ ম্যাথ আসে, তা আমরা এটা দিয়ে ম্যাথ করব, আপাতত জানার দরকার নাই। তা আমরা কি বুঝলাম যে এর আলটিমেট সূত্রটা অবশেষে কি আসলো, F ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা এই যে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অ্যান্সার করব, ম্যাক্সিমাম সিকিউ এমসিকিউ এর অ্যান্সার সলভ করব। তা কুলম্বের আসল সূত্রটা দাঁড়াইলো এইটা। তা আমরা একবার রিভাইজ করি যে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। আকর্ষণ বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। চার্জ দ্বয়ের গুণফল যত আমরা গুণ করব তত মান বাড়বে, তত বলের মান বাড়বে। আবার কি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বাড়বে বল তত কমবে, দূরত্ব যত কমবে বল তত বাড়বে। এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তাই প্রথম অংশ থেকে আমরা এই সমীকরণটা পাই, দ্বিতীয় অংশ থেকে আমরা এই সমীকরণটা পাই। সমীকরণ ক্যালকুলেশন করে অবশেষে আমরা সূত্র যেটা পাই সেটা হচ্ছে এইটা, যে F সমান কে ইন্টু Q1 Q2 ভাগ ডি স্কয়ার। কে কি ভাইয়া? কুলম্বের ধ্রুবক। কে এর মান কত? 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, এর একক নিয়ে আলোচনা করব। কেটা জানি কি, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। কুলম্বের ধ্রুবক কি? কুলম্বের ধ্রুবক আমরা এর একক কিভাবে নির্ণয় করব? কুলম্বের সূত্র দিয়ে নির্ণয় করব। সূত্রটা কি ছিল? F ইকুয়াল টু কে ইন্টু Q1 ভাগ Q2, Q1 ইন্টু Q2 ভাগ ডি স্কয়ার। এখান থেকে আমরা কে এর ধ্রুবক নির্ণয় করব। তাহলে কি করা যায়? ডি স্কয়ার এখানে ভাগ আছে, এদিকে আসলে কি হবে? এফ এর সাথে গুণ হবে, ইকুয়াল কে ইন্টু Q1 ভাগ Q1 ইন্টু Q2। তারপরে Q1 ইন্টু Q2 এখানে কে এর সাথে গুণ আকার আছে, এদিকে আসলে কি হবে? এফ ডি স্কয়ারের সঙ্গে ভাগ হবে। ওকে, এখন আমরা কে একক নির্ণয় করতে পারবো। আমরা জানি এফ, এফ তে বল, বলের একক কি? নিউটন। তারপরে ডি, ডিটা একটা দূরত্ব, আর আমরা জানি দূরত্বের একক বোঝায় কি দিয়ে? মিটার। তার উপর কি আছে? স্কয়ার। এটা কি? চার্জ, চার্জের একক কি? কুলম্ব। এই চার্জের একক কি? কুলম্ব ইকুয়াল কি? অতএব এটা কি দাঁড়ায়? নিউটন মিটার স্কয়ার, এই সিসি গুণ করলে নিউটন মিটার স্কয়ার সিসি গুণ করলে সি স্কয়ার ইকুয়াল কে। অতএব কে ইকুয়াল নিউটন মিটার স্কয়ার আর কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, এটাই হচ্ছে কে এর একক। আসা কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ কি? যে কুলম্বের ধ্রুবকের একক হচ্ছে এইগুলা। এটা কোন বোর্ড? ঢাকা বোর্ড 2020 সালে আসছিল। কোনটা? আমরা একটু আগে এককটা পড়ে আসলাম, যে সেটা কি এফ এর সূত্র দিয়ে আমরা একটু আগে প্রমাণ করলাম। Q1 Q2 ভাগ ডি স্কয়ার, তার মানে ডি স্কয়ার এদিকে আসবে, এফ ডি স্কয়ার, Q1 Q2 গুণ আছে, এদিকে আসলে কি হবে ভাইয়া? সমান কি? অতএব এফ এর একক কি? নিউটন, ডি এর একক কি? মিটার, তার উপর স্কয়ার। Q1 Q2 কি? কুলম্ব সমান কি? অতএব একক কি? কে ইকুয়াল নিউটন মিটার স্কয়ার মাইনাস 2। 1 নাম্বার কথা বলবে রে। কুলম্বের ধ্রুবকের মান কত? এটা অনেকগুলো বোর্ডে আসছিল। ঢাকা বোর্ড 22, যশোর বোর্ড 16, সিলেট বোর্ড 19-এ আসছিল। কুলম্ব ধ্রুবকের মান কত? আমরা একটু আগে পড়ে আসছিলাম 9 গুণন 10⁹9। এখন সবগুলোই তো 9 গুণন 10⁹9, কোনটা একক দেখি।
এটা নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 1 না, এটা না। তারপরে নিউটন মিটার ইনভার্স 1 সি ইনভার্স 1 এটাও না। মিটার ইনভার্স এম ইনভার্স 1 সি ইনভার্স 1 এটাও না। তাহলে এই যে এটা নিউটন মিটার স্কয়ার সি ইনভার্স 2। ঠিক আছে, দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? ঢাকা বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16। তাহলে দুটি চার্জের এখানে কোন সমীকরণটা আসবে? এখানে দূরত্বের সমীকরণটা আসবে। তাহলে আমরা একটা সমীকরণ পড়ছিলাম F সমানুপাতিক 1/d²। তাহলে এখানে d কে দ্বিগুণ করা হয়েছে, d কে দ্বিগুণ করতে বলছে না? তাহলে মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে, হ্যাঁ, F সমানুপাতিক 1/d ছিল ধরো 1, আমরা দ্বিগুণ করলাম 2 করলাম, তার মানে 2² মানে F সমানুপাতিক 1/4। তার মানে কত আসলো? বলের 1/4। এর অ্যান্সার কত হবে? 1/4। দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দুটি আহিত বস্তুর চার্জের মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল হবে। শুধু এটাই ভুল, মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিরূপ হবে? চট্টগ্রাম বোর্ড 16। তাহলে দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডি এবং প্রতিটি আধানের পরিমাণ মানে চার্জও আছে, দূরত্ব আছে। তার মানে এখানে কোন সমীকরণটা হবে? F সমানুপাতিক Q1 Q2/d², এই সমীকরণটি হবে। তাহলে এখানে কি কি বলছে? আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হবে। এখানে সব কিছুই বলছে দ্বিগুণ করা হবে। তার মানে কি দাঁড়ায়? F সমানুপাতিক Q1 এর মান দ্বিগুণ, ধরো 1 ছিল দ্বিগুণ করলাম, গুণন Q2 ধরো 1 ছিল এটাও দ্বিগুণ করলাম, D ধরো 1 ছিল এটাও দ্বিগুণ করলাম, তার উপর স্কয়ার। তাহলে F সমানুপাতিক 2 2 গুণ 4, নিচেও 4, 4 4 কাটা কত? 1। অতএব F সমানুপাতিক 1। তার মানে অ্যান্সারটা কি আসবে? একই থাকবে। এবার আমরা কয়েকটা সিকিউ সলভ করব। কি ছিল? ময়মনসিংহ বোর্ড 25 সালে একটা সিকিউ সলভ করব। কি যে +120 কুলম ও -90 কুলম চার্জের দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর হবে পর 150 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, আর বায়ু মাধ্যমে কে এর মান দেওয়াই আছে। আমি বলছি কি যে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ক্রিয়াশীল বল, আচ্ছা তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে আমরা সেটা লিখি। দেওয়া আছে কি কি দেওয়া আছে? 120 কুলম। এইভাবে আমরা আগে লিখে নিই যে এখানে Q1 কত? +120 কুলম একটা বস্তু। তারপরে Q2 একটা বস্তু, এখানে কত কুলম চার্জ আছে? -90 কুলম। এদের কি হচ্ছে? বায়ু মাধ্যমে পরস্পর 150 সেন্টিমিটার দূরত্বে। দূরত্ব কত দেওয়া আছে? D = 150 সেন্টিমিটার। এটা আমরা চিত্রের সাহায্যে দেখলাম। তাহলে এখানে কি কি কাজ করতে হবে? আমাদের Q1 কত? +120 কুলম। Q2 কত? -90 কুলম। এখানে চার্জ বিষয় না, এখানে চিহ্ন বিষয় না, চিহ্নের কাজ আমাদের পরে আছে। চিহ্নের মাধ্যমে আমরা বুঝবো বলটা কি আকর্ষণ না বিকর্ষণ। তারপর এখানে দূরত্ব ডি কত আছে? 150 সেন্টিমিটার। এই যে এককগুলো এগুলো খুব সাবধান। এইখানে সেন্টিমিটারে করা যাবে না, এটা সবসময় মিটারে নিয়ে আসতে হবে। মিটারে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসতে গেলে কী করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে মিটার। 0 0 কাটাকাটি করলে কত হয়? 1.5 মিটার। ঠিক আছে, কি বলছে?
দূরত্বে অবস্থিত বায়ু মাধ্যমে তো অ্যান্সার দুটি চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। বলের মান F ইকুয়াল হোয়াট, কে এর মান কত দেওয়াই আছে, অর্থাৎ আমরা জানি F ইকুয়াল কে ইন্টু Q1 ভাগ Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। এর তো আমরা বাই করব, এর থাকলো কে এর মান কত বায়ু মাধ্যমে 9 গুণন 10⁻৯। আমরা এটা জানি, এইটাই দিছে। যদি কোনো সময় মান চেঞ্জ থাকে সবসময় মাথায় রাখবা ভাইয়া ওইটাই দিতে হবে, ঠিক আছে? তাই এখানে দেওয়াই আছে 9 গুণন 10⁻৯। Q1 এর মান কত? Q1 এর মান কত? 120 গুণন Q2 এর মান কত? 90। ডি স্কোয়ার, ডি কত? 1.5 তার উপর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো। এফ সমান তাহলে কত আসতেছে, ক্যালকুলেটরটা দেখি। এটার মান দাঁড়ায় 4.32 গুণন 10⁻13। বল না, বলের একক কি? নিউটন। এখন আমাদের প্রশ্ন হলো ভাইয়া যে এখানে চার্জের একটা চিহ্ন দেওয়া আছে, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, আপনি এখানে ক্লাস করার সময় দিলেন না কেন? এটা বল বাইর করার সময় দেওয়া যায় না, ঠিক আছে? আমরা জাস্ট বল বাইর করব, করে এখানে আমরা চিনব একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। আমরা বুঝবো যে যদি সমধর্মী হয় তাহলে এটা হবে বিকর্ষণ, যদি বিপরীতধর্মী হয় তাহলে বস্তু দুটি কি হবে, একে অপরকে আকর্ষণ করবে। তা যেহেতু আমরা এখানে প্রশ্নে দেখতেছি একটা পজিটিভ একটা নেগেটিভ বিপরীত ধর্মীয় আধান, তাহলে এই বলের মানটা হবে, অতএব আমরা এখানে লিখে দিব, অ্যান্সারে লিখে দিব, অতএব আকর্ষণ বল F ইকুয়াল 4.32 গুণন 10⁻13 নিউটন। ঠিক আছে, আরেকটা কি সিকিউ দিয়েছে দিনাজপুর রিপোর্ট 25। একটি বস্তু 100 কুলম, আরেকটি বস্তু -30 কুলম, এটা +100 কুলম, এদের মধ্যবর্তী দূরত্ব কি দিচ্ছে 1.5 মিটার। কি বাইর করতে বলছে আমাদের? 1 নং চিত্রে আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। ঠিক আছে, তা এইখানে আমাদের আধান দ্বয়ের মধ্যবর্তী বল কুলম্বের সূত্র ইউজ করতে হবে। দুইটি আধানের মধ্যবর্তী বল তড়িৎ বলের সূত্র কি আমরা জানি। আচ্ছা, তার আগে এখানে আমরা লিখি যে দেওয়া আছে, কি দেওয়া আছে? এটাকে ধরলাম আমরা Q1, থেকে ধরলাম আমরা Q2। তোমরা চাইলে উল্টা পাল্টা করতে পারো, সমস্যা নেই। দেওয়া আছে Q1 ইকুয়াল, এখানে চার্জ লেখার দরকার নেই, 100 কুলম। Q2 ইকুয়াল কত দেওয়া? 30 কুলম। ডি মিটারে আছে, এটা কোনো কাজ করার দরকার নেই, দেওয়াই আছে। এখানে কে এর মান দেয়নি। কে এর মান আমরা কি জানি? কুলম্বের ধ্রুবক। কে এর মান 9 গুণন 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কিলোমিটার 2। কি বাইর করতে বলছে? আধান দ্বয়ের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। F ইকুয়াল হোয়াট? আগেরটার মতো সেম। তা আমরা কি জানি? আমরা জানি সূত্র কি? F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ভাগ ডি স্কয়ার। কে এর মান কত? 9 গুণন 10⁻9। Q1 কত? 100 গুণন Q2 কত? 30। ডি কত? 1.5 তার উপর স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে কত হয় হিসেবে ক্যালকুলেশন করব, যেহেতু ক্যালকুলেটর ছেড়ে এসেছি। এর মানটা তোমরা বাইর করবা। অতএব এটা এখন কিসের মান? কি আকর্ষণ বল না বিকর্ষণ বল? এটা
একটা প্লাস একটা মাইনাস, এটা আকর্ষণ বল। অতএব আকর্ষণ বল বাক্স নিউটন। তোমরা ক্যালকুলেশন করে বাইর করো।